কিন্তু কথা হলো, আজকে যিনি মাজলুম, অতীতে তিনি ছিলেন জালিম। এটাই আল্লাহ তাআলার শিক্ষা। আজ যারা ইরানেরা মাজলুম হয়েছে, এক সময় তারা মধ্যপ্রাচ্যে জালিমের ভূমিকা পালন করেছে। ইরাকে সাদ্দাম হোসেনকে পতনের মূল ছিল এই শিয়ারা। সাদ্দাম হোসেনকে পতনের মূল ভূমিকাই ছিল তারা। আর এই সাদ্দাম হোসেনকে পতনের পর ওই দেশের শিয়ারা সুন্নিদেরকে কচু কাটা করেছে, লক্ষ লক্ষ সুন্নিদেরকে হত্যা করেছে। তাহলে একসময় তারা জালিম ছিল, আজ তারা মাজলুম। তারপরে লেবাননে, তারপরে অন্যান্য যে সকল দেশগুলোতে আপনি বক্তব্য আছে, যতগুলো দেশে দেখেন, সিরিয়ায় এই শিয়ারাই তো সুন্নিদেরকে হত্যা করেছে। তারাই ছিল একসময় জালিম, আজকে তারা মাজলুম। আপনি যেই দৃষ্টিভঙ্গি থেকে জালিমের বিপক্ষে মাজলুমের পক্ষ নিচ্ছেন, এক সময় তো এরাই ছিল জালিম আর সুন্নিরা ছিল মাজলুম। তাহলে জালিম আর মাজলুম এই শব্দটাই, এটা অবস্থা আজকে একরকম হতে পারে, কালকে ভিন্ন রকম হতে পারে। আমরা এই জালিম আর মাজলুমের সূত্রের ভিন্ন গিয়ে একটা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, সুন্নি বলেন আর শিয়া বলেন, সবাইকে যেন মানব বিধ্বংসী কর্ম থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। সবাইকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আর এই সকল মধ্য থেকে, সেটা হোক সুন্নি, হোক শিয়া, অথবা ইহুদি খ্রিস্টান, যারা জালিম, আল্লাহ তাআলা তাদেরকে যেন হেদায়েত দান করেন। হেদায়েত পাওয়ার যদি অযোগ্য হয়, আল্লাহ তাআলা যেন তাদেরকে ধ্বংস করেন। বিশেষ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যারা কুৎসা রটনা করে, মিথ্যা অপবাদ দেয় এবং তাদের বিরুদ্ধে হলুদ মিডিয়ার মাধ্যমে সমালোচনা করে এবং তাদের উপর জুলুম করে, তাদেরকে হত্যা করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর হেদায়েতের অযোগ্য হলে আল্লাহ তাআলা যে কোনো ওয়েতে যেন তাদেরকে ধ্বংস করেন। আল্লাহ তাআলা সত্যিকারে ইসলামকে জীবিত রাখুন এবং সত্যিকারে ইসলামকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করুন, আমাদের খুতবাকে কবুল করুন, আমাদের সালাতকে কবুল করুন, আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকার তৌফিক দান করুন, ভ্রান্ত আকীদা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, ভ্রান্ত আকীদার লোকদেরকে সাপোর্ট করা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহ